চেষ্টা করছি, আমি চেষ্টা করছি নিয়ে মোটামুটি বাড়ি বাড়ি যাওয়া যায়, না হলে আসলে মানুষকে বুঝালে মানুষকে বুঝতে যায়, এবং সেই উৎসাহ কিন্তু আমি মোটামুটিভাবে পাচ্ছি। আর পাশাপাশি আমরা মানুষকে আরও উৎসাহিত করার ওর জন্য উৎসব পরিবেশে হয়, যে কারণে আমি আনারস প্রার্থী হিসাবে সারা বগুড়াতে দেখব যে হাজার হাজার কর্মী কাজও করতে আমাদের একটা চিন্তা যে কে কাকে ভোট দেবে, এটা বড় কথা না, যাতে করে মানুষের দীর্ঘদিনের স্বাধীন অধিকার হচ্ছে ভোট, আর ভোট সেগুলো যাতে করে সঠিকভাবে এটা হচ্ছে আমাদের চিন্তা। আর পাশাপাশি আমরা যেটি উপলব্ধি করতে পারছি, যদি আমরা সঠিকভাবে কর্মীদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারি, মানুষকে যদি বোঝাতে পারি ভোটের সম্বন্ধে মানুষের মানুষকে বোঝাতে পারে, পরিস্থিতি আমাদের সুবিধাগুলো থাকে একটা সঙ্গে জড়িত একবার সরকারি নির্বাহী যে কর্তৃপক্ষ তারা এবং তার সঙ্গে যে শিক্ষা যে অফিস শিক্ষা অফিস সেটা কিন্তু উপজেলা পাশাপাশি কৃষি, সমাজসেবা, সমাজ কল্যাণ, নারী অধিদপ্তর সবগুলোই কিন্তু রিলেটেড হচ্ছে উপজেলা। এই সুযোগ সুবিধাগুলো মানুষগুলো পাবে কি এটা থেকে মানুষ বুঝতে পারে। আর একটা জিনিস আমি উপলব্ধি করেছি বিভিন্ন জায়গায় গিয়ে, সেটি হচ্ছে বিশেষ করে রাস্তাঘাটে বিহাল নজর করে আসে। আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা এত ভালো করেছে, বিশ্বে এখন মডেল হতে পারে। আর আমি বিভিন্ন সদরে গিয়ে দেখি বিভিন্ন বিশ্বাস করবেন না, এত রাস্তা ভাঙাচোরা অবস্থা, মানুষ সঠিকভাবে যেতে পারে না। বর্ষা আসলে পানি আসলে বৃষ্টিতে রাস্তা ভিজে গেলে হাঁটুবাড়ি পানি হয়, মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু আমাকে এই কথাটা বলতে। আর একটা জিনিস আমি দেখেছি, জিনিসটা যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে একটি কথা পরিষ্কার, যে আমাদের আগামী দিনের সন্তানদের দিয়ে যাতে করে আমাদের সন্তানরা খারাপ পথে না যেতে পারে, যাতে করে মাদকের দিকে না ছুটতে পারে, পাশাপাশি সন্ত্রাসের দিকে ছুটতে না পারে, তাহলে অবশ্যই তাদেরকে মাঠ বই করতে হবে। আমাদের মাঠের অভাবে কিন্তু আমার সন্তানরা কী হচ্ছে, মোবাইলের মধ্যে ঢুকে আছে, এখান থেকে বের করতে গেলে মাঠ বই করতে হবে। আমি বিশ্বাস করবো না, প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি, কয়েকটা ইউনিয়নে চিত্র আমি সচক্ষে দেখেছি যে সেখানকার ছেলেরা যারা খেলোয়াড়, যা আগামী দিনে খেলতে চায়, ভালো খেলোয়াড় হতে চায়, তারা ছোটো ছোটো আগিনার মতো মাঠ ডিজবে ভাড়া নিয়েছে 1 বছর, তারপর সেখানে তারা খেলাধুলা করছে, কিন্তু সে কষ্ট হতে পারে না। আমি চেষ্টা করব যাতে করে শরীর চর্চার কারণে এবং যাতে মাঠ পূর্ব হয় আমাদের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, আমার কথা হচ্ছে হয়তো আইনের সমস্যা থাকতে পারে, আইনের সমস্যা বাদ দিয়েও তো মনের একটা বিষয় আছে। আমার এলজিপিতে আমি হয়তো আমার উপজেলা মনে করলো না, বাট আমি একজনের সাথে কথা বলে অনুরোধ করছি রাস্তাটা করে দেওয়ার। পৌরসভার মধ্যে পড়েছে, উপজেলা চেয়ারম্যান হিসাবে হয়তো আমার সেখানে করার মতো সমস্যা, আমি মেয়রের সাথে কথা বলবো, সমন্বয় করে আমাকে করতে হবে। আমরা কি করেছি বিগত দিনে, আমরা সদরে কিছু সর্বপরিসরে কাজ করি, আর পৌরসভার কোনো কাজে আমি এখন আইন দেখাচ্ছি, আইন হচ্ছে আইনের কোনো পাচ্ছি, এটা তো স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে ভোটটা কিন্তু সদরের মানুষের দিয়েছে, আমার সম্মানিত ভোটারগণ, আমার সম্মানিত পৌরসভার মানুষের কিন্তু ভোটটা প্রয়োগ করেছে, যে ওঠেনি তাকে, ও যে ওঠেনি তাকে হতে সব অন্যায় করে কিন্তু পৌরসভায় এবং কারণ আমি তো দায়বদ্ধ, আমি ঋণী, আমার সেই দায়বদ্ধতা থেকে ঋণী থেকে নিয়ে আসতে হলে আমার কাজ। আমি চেষ্টা করেছি, বিশেষ করে মন্দির মসজিদ অনেক জায়গায় বেহাল অবস্থা, মসজিদ আসলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, দীর্ঘদিন যাবৎ বরাদ্দ হয়, মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, দীর্ঘদিন যাবৎ আপনার হচ্ছে কোনো বরাদ্দ পায়, রাস্তাঘাটের যে চরম অবস্থা হয় আমি বুঝতে পারছি, তার তো দুঃখ লাগছে। আমি চেষ্টা করব যদি আইনের কোনো সমস্যা হয়ে থাকে এটা নিরসন করে, তারপর যদি না পারি নিরসন করতে, আমি দাঁড়িয়ে যাব,
যেখানে গেলে মানুষের কাজগুলো করা যায়। এই কাজ করার জন্য কি সাধারণ মানুষ আপনাকে ভোট দেবে বলে আশা করছে? আমি যেহেতু দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে জড়িত, আমি ছাত্রলীগ থেকে পর্যন্ত তরুণী করতে এসেছি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে বগুড়ার মানুষ ভালো মন্দ সব কিছু আমার সম্বন্ধিত, আমি কেমন মানব। আমি বলবো না যে আমি আমার মতো ভালো মানুষ নয়, জনপ্রিয় মানুষ আমি, তবে বগুড়ার মানুষ যারা আমি কিছু, এবং আমি জনপ্রতি না থেকে অনেক কিছু করেছি, সেটা আপনারা সাংবাদিক ভাইয়েরা কিন্তু ভালো জানেন। আমার যাবেন আপনি ইয়েতে মুখবুদ্ধির স্কুলে যাবেন, পাশাপাশি বিআরটিসি মসজিদটা দেখবেন আমার করে দেওয়া, বিআরটিসি বিশাল মার্কেট সেটা আমার করে দেওয়া, নিচে একটা মসজিদ সেটা আমার করে দেওয়া, মনেশ্বর স্কুলে যে লাশ রাখার জায়গাটা ওটা আমার করে দেওয়া, বউবাজারে যে নামাজের জায়গাটা করে দেওয়া ওটা আমার করে দেওয়া, মহিলা কলেজে যে ঈদগাহ মাঠ এবার যে সেটা আমার করে দেওয়া, পক্ষান্তরে আবার লালবাগান মন্দির সেটা আমি সহযোগিতা করে দিয়েছি, ছোটো যে মন্দির আমি করে দিয়েছি, তিনপতি পেশ মন্দিরের নানা বিগ্রহ এটাও আমার কথা, শ্মশানে একটা মন্দির হচ্ছে এটাও আমি করে দিয়েছি, পাশাপাশি স্কুলের যে প্রতিষ্ঠানটা আমরা জানি। আবার খেলাধুলার ক্ষেত্রে যদি বলেন বঙ্গবন্ধু গোল্ড কাপ, আমি কিন্তু সবচাইতে বড়ো খেলা কিন্তু আমি চালাই। আর পাশাপাশি আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আপনি জানেন যে করোনার মধ্যে মানুষ যখন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে খুব ভয় পেয়েছে, পাশাপাশি বাবা মারা গেলে সন্তান স্পর্শ করতে চায় না, মা মারা গেলে সন্তান স্পর্শ করতে গেলে ভয় করেছে বা প্রশাসনকে স্পর্শটা করতে দেয়নি। বাড়িতে যদি কেউ করোনা আক্রান্ত হচ্ছে সেই এলাকাবাসী লোক একজোট করে বলছে আপনি এই এলাকা থেকে যে অন্য জায়গায় ট্রিটমেন্ট এখানে রাখা যাবে এই অবস্থার মধ্যে। এবং আমরা দেখেছি বিশেষ করে নিম্ন মধ্যবর্তী পরিবারে আপনার হচ্ছে অনাহারে অধ্যাহারে জীবন। আমি কিন্তু 2 বছর আপনারা বগুড়া করোনা পরিস্থিতি নামে একটি সংগঠন করেছিলেন, ওটা একটি সংগঠন যেটা করোনার মধ্যে কাজ করেছে এবং সেটা আপনার নেতৃত্ব, অস্বীকার করার মতো আপনার নেতৃত্বে আমিও একজন সদস্য ছিলাম। আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন, আমাকে কোনো বলছেন আমি সহযোগিতা করিনি এরকম বলে আপনি বলতে পারবেন। আমি চেষ্টা করেছি আপনার একজন কর্মী হিসাবে প্রত্যেকটি মানুষের কাছে যাওয়ার জন্য, প্রত্যেকটি মানুষের কাছে যাদের সমস্যা রয়েছে সমাধান করার লক্ষ্যে, খাদ্যগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এবং আমরা এও করেছি যে কেউ মারা গিয়েছে সে যদি ইসলাম ধর্মের হয় তাকে চেয়েছি, আমরা চেষ্টা করেছি তাদেরকে কবরস্থানে যেন তাদেরকে মাটিটা দিতে পারি, যদি ভাইরা হয় তাকে যাতে আমরা খাওয়াটা করতে পারি শ্মশানে, এই চেষ্টাগুলো করেছি। দর্শকের যে মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে তোয়াক্কা না করে মারা যেতে পারে, তখন তো চেয়ারম্যান হবো, ধনী হবো, ক্ষমতাধর হবো এরকম চিন্তাধারা কারো ছিল। আল্লাহ ভগবানের কাছে আমরা একটা কথাই বলছি, কীভাবে এই মুক্তি হতে পারে এইরকম এর বাইরে মানুষকে সেখানে আমি বলি সেখান থেকে আমরা এত বড় জীবনকে তাহলে সেই মানুষটা যদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আমি 2বার আক্রান্ত হয়েছি, আমি 27 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, মৃত্যুর সঙ্গে পাঞ্জরে তারপরে ভালো হয়েছে আমার কাছে। মানুষটা যদি করোনার মধ্যে জীবনের ঝুঁকি না কাটে, সেই মানুষটাকে ভালো জায়গায় গেলে কেন মানুষ কেন আমি নিজে আমি তো বাইরে আর একটা যেটা বললেন মানুষ কেন, মানুষ আসলে অনেকটা এখন ভোট আমার বিশ্বাস প্রচারণা চালাচ্ছে, পরিবর্তন মানুষ চাচ্ছে পাশাপাশি। আর পাশাপাশি মানুষ 5 বছর দেখেছে যে কী কাজ হয়েছে, যে যিনি আপনার দুজনের চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু সরাসরি একটা কথা বলছে যে আমি তো আসলে সদরের মধ্যে কিছুটা কাজ করেছি, আর আইনের সমস্যার কারণে আমি 5 বছর পৌরসভায় কাজ করতে পারি। কারণ শহরের মানুষ প্রশ্ন করছে, পৌরসভার মানুষ আমি যে তোমাকে ভোটটা দিলাম এই ভোটটা যে আমি নষ্ট করলাম তাহলে কেন এটা জবাবটা কি বলছি। আমি অবশ্যই আমি যদি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমার সম্মানিত দুর্গাবাসীকে জানাতে চাই যে আমি সদরে যে রাস্তাঘাটগুলো রয়েছে, মন্দির মসজিদগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমি সেগুলো নোট করে নিয়েছি, তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব আমি যদি হতে পারি অবশ্যই তাদের পাশে দাঁড়িয়ে সেগুলো সমাধান করার জন্য, সেগুলো আমার আওতাভুক্ত নাও হয় তাও আমি যেখানে এটা তারা হবে সেখানে আমি দাঁড়িয়ে যাবো, কথা বলবো, একবার 10 বছর দেওয়ার আগে যাবো, আমি সমাধান করবো। আবার পক্ষান্তরে আইনের কোনো সমস্যা হয়ে থাকে সেখানে অবশ্যই কীভাবে সংশোধন করা যায়। কারণ আমি সদরের ভোট নেবো, পৌরসভার ভোট নেবো, আমি সদরের কাজ করবো।
নির্বাচনকে কেন্দ্র করে আপনার পলিটিক্যাল ক্যারিয়ারে কোনো বিরূপ প্রভাব পড়বে কি মনে করেন? না মানে বিভাজন তো প্রকাশ না, নির্বাচনে আসলে যে কথাটা বলেছে, আমরা যারা দাঁড়িয়েছি সবাই আমরা ছাত্ররা করে এসেছি। আসলে যারা ছাত্রদের করে এসেছে তারা কিন্তু আসলে মোটামুটিভাবে শৃঙ্খলাভাবে চলার চেষ্টা করে। সেটা কীভাবে করতে হবে কিন্তু ভালো বুঝি। আমরাও কিন্তু সেভাবে চিন্তা নিয়ে নির্বাচনটা করছি, যাতে করে কারো প্রতি কারো প্রভাব না পড়ে বা কারো প্রতি কারো প্রতিহিংসামূলক কোনো কার্যক্রম না হয়, এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এবং আপনি দেখবেন সত্য কথা, বগুড়ায় একমাত্র আরও ছাড়া কোনো মিছিল মিটিং নাই, আরও ছাড়া কোনো কর্মী নেই। অভিযোগ আছে আপনার কারো বিরুদ্ধে? না, আমার কোনো অভিযোগ না। আমিও তো মনে করি যে দুজন প্রার্থী দাঁড়াইছে আমার চোখ, এটা মনে করি। কিন্তু জনসাধারণ কি মনে করে তাদের বিবেক দিয়ে 29 তারিখে তাদের প্রভাবিত করে। আমি তো ভাই কোনো একমাত্র 1500 বেশি মিটিং দেখি না, কোনো অফিস নাই। আমি তো মনে করি গর্ব করে বলছি না, আমি তো নির্বাচনে আসতাম, এই যে মিছিল মিটিং হচ্ছে প্রত্যেক জায়গায়, অফিস আছে প্রত্যেক জায়গায়, এই জমজমাট একটা অবস্থা, মানুষকে নির্বাচনে নিয়ে যাওয়া দেখছি না। আমাদের রাজনীতির চেয়ারম্যানকে আমরা শুধু 11টা ইউনিয়নের চেয়ারম্যান বানাতে চাই না, আমরা ওই সময় উপজেলার 4,34,000 মানুষের চেয়ারম্যান বানাতে চাই। 4,34,000 মানুষের সুখে দুঃখের পাশে থাকেন আমাদের সুখের কোটার লিডার। আর যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ সদস্য ভবনের মানুষ আছেন, আপনারাও আমার জানার মতো আমার বয়স বুঝে অবস্থা থেকে অন্তর পরিমাণ এই সদর আসনের কোনো জায়গায় মানুষ আগামী দিনে মানুষের কল্যাণে কাজ করবে বিশ্বাস থেকে আমরা প্রার্থী ধারণ করেছি। সেই কারণে আপনাদের একটি সুযোগ এসেছে যে আপনাদের মধ্য থেকে একজন মানুষকে নির্বাচিত করা। সেই কারণে আমি মনে করি এই সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না। এই হরিপুর গ্রামের যত মানুষ আপনারা আছেন সবাই 25 তারিখে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সকল ভোট চলে গেলে যারা আসেন তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। আপনারা প্রত্যেকে একজন যোগাযোগ করতে নির্ভর হয়ে আগামী 25 তারিখের নির্বাচনে আপনাদের সম্প্রদায়ের সকল মানুষকে নিয়ে যাবেন। পাশাপাশি এখানে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, আমাদের কর্মীবাড়িও আছে, আমরা যেহেতু 11টা ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে বিশাল একটি এলাকা, সকল জায়গায় সকল মানুষের কাছে গিয়ে কথা বলি, তাদের বুঝানোর সুযোগ আমাদের হাতে খুব কম। সেই কারণে আপনারাও কাজ করতে হবে। সর্বোপরি আপনারা অনেক ভোট দেবেন, আপনাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সেই কারণে আপনাদের কাছে বিভিন্ন ধরনের দেখতে চাই আপনারা একটু ধৈর্য ধরবেন। আমাদের প্রার্থীর কথা শুনে আমাদের কাজ এখান থেকে শেষ করবো। তার আগে একটি কথা, আপনারা ভোট দেবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই দূরে ধরে দাঁড়িয়ে আছেন, একটু মনের মধ্যে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা ভোট দেবেন, আপনারা একটা অনুমোদন দেবেন ইনশাআল্লাহ? দেবেন না? আপনারা ভোটের জন্য একটা অনুমতি দিতে পারবেন না? ধন্যবাদ। 29 তারিখে মার্কাকে এইরকম চলে রব তুলতে হবে, আমরা এবার বুঝে আনবো। খুঁজে ফিরি সেই অনেক জানে মারো দেখছি তাই বিষাদের অভয়ারণ্যে হয়তো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কিন্তু বলতে পারিস কোথায় আছে